বাড়ি লতিরাজ কুসু এক চাষ। কিভাবে বাড়ি লতিরাজ কুসু ১ ও ২ চিনবে? কখন বাড়ি লতিরাজ কুসু এক চাষ করবে? বাড়ি লতিরাজ কুসু ১-এর বীজ, ফুল, পোয়া বা চারা। সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ আসাদ আলী, গ্রাম তালশো পোস্ট এবং থানা বড়াইগ্রাম, জেলা নাটোর। হাজির হয়েছি বাড়ি লতিরাজ কুসু ১-এর ক্ষেতে। আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো খুবই সুস্থ সবল, একই সাইজের। তো যাই হোক, আমরা মূল পর্বে ফেরত আসি। আমার পাশে দুই ভাই দাঁড়িয়ে রয়েছে, তাদের পরিচয় আমরা একটু জেনে আসি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। কোথা থেকে আসছেন? আসছি রাজশাহী চারঘাট সারদা পুলিশ একাডেমির পাশ থেকে। আপনার পেশাগত পরিচয় কি আমরা জানতে পারি? আমি জহির গ্রুপের সিনিয়র ম্যানেজার একদিন ছিলাম, এখন বাড়িতেই আছে। ভাই আমি রাজশাহী চারঘাট উপজেলার সারদা থেকে আসছি। সারদা থেকে এই চারা নেওয়ার জন্য আসছেন? জি আপনারা তো অসংখ্য ইউটিউব চ্যানেল দেখেছেন নাকি? জি। তো আমার কোন চ্যানেলটা দেখেছেন একটু খেয়াল আছে? ইউটিউব চ্যানেল দেখছি। ইউটিউব চ্যানেল। তো আপনারা তো অসংখ্য ইউটিউব চ্যানেল দেখেছেন, তো চারা নেওয়ার জন্য আমারটা কেন বেছে নিলেন? না, এটা চারাটা হলো ভালো। আমি দেখছি যে মোটামুটি অনেকের ভিউ ভালো আছে, যে না চারা ভালো এখানে পাওয়া যাবে। আপনারা তো সরে জমিনে আসি দেখলেন, তাতে কি দেখলেন আমাদের জমি? না, খুবই ভালো আছে মোটামুটি এখন। এই যে আপনার আমাদের পক্ষ থেকে যে লতি দিয়েছি, এটা কি লতিগুলো পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ। কিভাবে বাড়ি লতিরাজ কচু ১ ও ২ চিনবে? সুপ্রিয় দর্শক, বাড়ি লতি কচু ১ চেনার অন্যতম উপায় হলো লতিগুলো চেপটা। আর একটা বিষয় হলো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাতা এবং ডোগার সংযোগস্থলে লালচে চিহ্ন থাকবে। এটা বাড়ি লতিরাজ কচু ১-এর শনাক্তকারী বৈশিষ্ট্য। বাড়ি লতিরাজ ২ কিভাবে চিনবেন? লতিগুলো একটু গোলাকার এবং এই যে পাতা এবং ডোগার সংযোগস্থলে একটু সাদা থাকবে। দুইটার ফলনও একই, চাহিদাও একই। তো যাই হোক, আমরা যে মানে চারা আপনাদের দিয়েছি, চারাগুলো কি পছন্দ হয়েছে? হ্যাঁ, কতগুলো চারা নিলেন? আনলাম 2000। ২,০০০। দর্শকরা যদি আমাদের কাছ থেকে চারা নিতে চায়, তাদের কি পরামর্শ দিবেন? হ্যাঁ, চারা ভালো। বলবেন যে ভালো। আমরা কথায় কাজে কি আমাদের মিল পেয়েছেন? হ্যাঁ। তো অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কখন বাড়ি লতিরাজ কচু ১ চাষ করবেন? বাড়ি লতিরাজ কচু ১ সারা বছর চাষ করা যায়, তবে আপনি যদি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এ সময়ের মধ্যে যদি চারা রোপণ করেন, তাহলে যখন মার্কেটে লতি আসবে তখন শীতকালীন সবজি ওভারটেক করে, অর্থাৎ শেষ হয়ে যায় এবং উষ্ণ আবহাওয়া শুরু হয়। সে সময় পটল, লতি বা অন্যান্য সবজি আসে। এ সময় কিন্তু তরি তরকারির চাহিদা ব্যাপক থাকে। আবার সামনে রমজান মাস আসে।